প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 18 নভেম্বর 2025 তারিখে। তো এইখানে একটি কর্মী নাম্বারের জন্য আপনাকে 483 জনকে নিয়োগ দেবে। এখানে 483 জনকে নিয়োগ দেবে এবং এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উন্নত উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে সে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং তারা অবশ্যই বিজ্ঞান বিভাগ অর্থাৎ সায়েন্স থেকে পড়ে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে সেইখানে আবেদন করতে পারবে এবং চাকরি করার সুযোগ পাবে। পদের নাম হচ্ছে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। তো এইখানে বেতন সংখ্যা হচ্ছে 24,680 টাকা বেতন দিবে। 24,680 টাকা কিন্তু বেতন দিবে। এটা সারা বাংলাদেশ থেকে কিন্তু আবেদন করতে পারবেন। এইখানে পুরুষ এবং মহিলা প্রার্থী সকলেই আবেদন করতে পারবেন। তো আবেদন কার্যক্রম শুরু হচ্ছে কবে? আবেদন কার্যক্রম শুরু হচ্ছে 27/11/2025 তারিখে, অর্থাৎ নভেম্বর মাসের 27 তারিখে আবেদন কার্যক্রম শুরু হচ্ছে এবং আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে 18/12/2025 তারিখে। 18 অর্থাৎ ডিসেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো আবেদন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে। তো আপনার অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজন হবে 300x300 পিক্সেলের রঙিন ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর সাইজ ছবি, যার সাইজও লাগবে 100 কেবি এবং 60 কেবি। তো আমাদের মাধ্যমে যারা আবেদন করতে চান, ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সরাসরি যোগাযোগ করলে আমাদের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। তো এবার আসি আপনার আবেদন ফি কত। তো টেলিটক সার্ভিস চার্জ সহ আপনাকে 112 টাকা পরিশোধ করতে হবে। 112 টাকা পরিশোধ করতে হবে আবেদন ফি, অর্থাৎ অনলাইনে যে আবেদন ফি, অনলাইনে আবেদন ফি 112 টাকা। উক্ত ইউজার আইডি অর্থাৎ আপনাকে আবেদন সাবমিট করার পরে 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে, তা নাহলে আপনার আবেদন বাতিল বলে গণ্য করা হবে। ঠিক আছে? তো আবেদনের টাকাটা কিভাবে পরিশোধ করবেন? আবেদনের টাকাটা পরিশোধের জন্য আপনাকে টেলিটক সিম ব্যবহার করতে হবে। তো টেলিটক সিমের মেসেজ অপশনে যে লিখবেন, প্রথম এসএমএসে যে লিখবেন DLS স্পেস দিবেন, দিয়ে ইউজার আইডি। তো ইউজার আইডিটা বললাম যে আবেদন সাবমিট করার পরে আপনাকে একটা ইউজার আইডি দেবে, সেই ইউজার আইডিটা 1622 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করার পরে ঠিক আপনাকে এমন একটা এসএমএস দিবে, আপনাকে টাকা কাটার এসএমএস দিবে এবং আপনাকে একটা পিন নাম্বার দিবে। আপনাকে টাকা কাটার এসএমএস দিবে এবং আপনাকে একটা পিন নাম্বার দিবে। সেই পিন নাম্বারটা 1622 নম্বরে সেন্ড করতে হবে। কিভাবে করতে হবে? দ্বিতীয় এসএমএসে যে আপনাকে DL স্পেস দিবেন, দিয়ে ইএস দিবেন, দিয়ে স্পেস দিয়ে পিন নাম্বার। আপনাকে যে প্রথম এসএমএস করার পরে 50 এসএমএসে যে পিন নাম্বারটা দিয়েছিল, সেই পিন নাম্বারটা 1622 নম্বরে সেন্ড করলে আপনাকে ঠিক আবার এরকম একটা এসএমএস দিবে, অর্থাৎ দ্বিতীয় এসএমএসের 50 এসএমএস দিবে। সেইখানে আপনার অ্যাপ্লিকেশন নাম দেখাবে এবং আপনাকে ইউজার আইডি দেখাবে এবং একটা পাসওয়ার্ড দেখাবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখবেন, কারণ অ্যাডমিট কার্ড তোলার জন্য, অর্থাৎ আপনি যে লিখিত পরীক্ষাটা দিবেন, সেই লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড তোলার জন্য আপনার কিন্তু এই যে পাসওয়ার্ড এবং ইউজার আইডিটা কিন্তু প্রয়োজন হবে। তো এই ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।